হাই গাইস, দিস ইজ ওয়াটার পলি। এটা হচ্ছে আমার নতুন ইউটিউব চ্যানেল যেখানে আমি বাংলাতে অ্যানিমেশন এবং মডেলিং শিখাই। এটা নতুন শুরু করছি। যদি আপনারা ওয়াটার অ্যানিমেশন 9BD চ্যানেল দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে যেতে পারেন। এখন মেইন ভিডিও হইলো যে হাউ টু মেক আ লোগো, লাইক 3D লোগো। এই ভিডিওর পরে একটা বেসিক লাইক ব্লেন্ডারের বেসিক যে লাইক কেমনে কিবোর্ড শর্টকাট ব্যবহার করতে হয় ওইসব জিনিস শিখাবো। তো এখনের জন্য শুধু কেমনে আমি এই চ্যানেলের মেইন লোগোটা বানাইছি ওটা দেখাবো। সো লেটস গো। প্রথমে আমরা যে কিউবটা থাকে ব্লেন্ডারের মধ্যে ওইটাকে আমরা করে দেব ডিলিট। তারপরে দিয়ে আমরা নেব একটা প্লেন, যেটাকে আমরা হালকা স্কেল করব, কিছু ভার্টিসি সিলেক্ট করব এজ ভিউতে যাইব, আর তারপর দিয়ে ই দিয়ে এক্সট্রুড করে দেব। তারপর দিয়ে কন্ট্রোল বি দিয়ে বেবেল করে দেবো একটু, দেখতে সুন্দর লাগে আর মডার্ন লাগে। তারপরে আমরা ক্যামেরা ভিউতে যাব, ক্যামেরাকে সেট করব। ক্যামেরাকে সেট করা খুবই ইজি when you become a pro or intermediate। আমি নিজেকে ইন্টারমিডিয়েট মনে করি, কারণ অবভিয়াসলি আমি একজন ইন্টারমিডিয়েট, আমি প্রো হই নাই। আমি জিওমেট্রির নোট কেমনে ব্যবহার করতে এটা এখনো জানি না, বাট বেশিরভাগ বেসিক্স জানি যেগুলো নর্মাল মানুষ জানে না ব্লেন্ডার সম্পর্কে। সো এই কারণে নিজে একটা ভিডিও বানাবো, তো এই কারণে এই চ্যানেল খোলা। সো লেটস গো। প্রথমে আমরা যেহেতু এটা একটা লোগো, এই কারণে আমরা অবভিয়াসলি টেক্সট ব্যবহার করব। সো আমরা যাব টেক্সটে গিয়ে টেক্সট সবসময় এরকম আসে। সো বেশি কিছু করতে হবে না, জাস্ট রোটেট করলে কাজ হয়ে যাবে গিয়ে। আর আমি বেশিরভাগ সময় ফ্রি ফন্ট ব্যবহার করি, কারণ ফ্রি ফন্ট ব্যবহার করা ইজি। পেড ফন্ট আমার মতে ভালো না, কারণ লেটস বি অনেস্ট, কে টাকা খরচা করতে চায়? কেউ টাকা খরচা করতে চায় না। সো লেটস গো টু ফ্রি ফন্ট। আমি ব্যবহার করতেছি, সো আমি এটাই বেশিরভাগ ব্যবহার করি কারণ এটা মডার্নিস্টিক আর ফ্রি ওপেন সোর্স এটা। সো আমার নাম হলো ওয়াটার পলি এই চ্যানেলের নাম। সো এই চ্যানেলের নাম যেহেতু ওয়াটার পলি, WRP দিয়ে আমরা আমাদের ব্লগ লোগো বানাবো। W, এরপর দিয়ে আমরা ব্যাক চলে আসবো, একটু অ্যাডজাস্ট করে নি। অ্যাডজাস্ট করে নেওয়া ভালো, বিকজ ইউ নো। সো এটাকে আমরা এখন মাঝখানে নিয়ে আসবো, যেটা একটা ফ্লোটিং গ্রাউন্ডে আসে। আমি চাইছিলাম যে আগের যে লোগো ছিল ওইটাতেই কাম সারাই দিতে, কিন্তু আমি লাইক অলরেডি এই লোগো এটা আমি একটা কাজে ব্যবহার করতেছি। সো শুধু আবার ঝামেলা বাড়ায় লাভটা কি, রাইট? সো এই কারণেই আমি এই লোগোটা ব্যবহার করছি। আর আমার থেকে ফোন এটা তেমন ভালো লাগতেছে না, এটা কেমন জানি দেখতে লাগতেছে। এই কারণে আমি আমার ফন্ট অনেকগুলি ফন্ট ডাউনলোড করে রাখছি, ওখান থেকে কোন ফন্টটা দিলে ভালো হবে ওটা দেখতে যাচ্ছি। এই ফন্ট এটা হালকা ফিউচারিস্টিক টাইপসের হতে হবে, বিকজ ওয়াই নট। পাই গেছি, ইয়েস। বাট এটা দেখতে একটু উইয়ার্ড লাগতেছে। সো আমি ব্যাক টু মাই নর্মাল ওয়ান। এটাকে স্ট্রেচ করাটাই উচিত হয়নি। এবার WP, তো এদিকে পি দেখতে তো আমার সুন্দর লাগবে না, এই কারণে ডট WP এখন ভালো লাগতেছে একদমই না। ডট সরাই দিই, WP ডান। বাট পিটা হালকা এদিকে লাগাতে করে তাহলে একটা আসতো। সো হ্যাঁ, আমরা এটিকে ডিলিট করবো, শিফট ডি ডুপ্লিকেটেড, পি ডাব্লিউটা ডিলিট করে দিই, পি কে এদিকে নিয়ে আসি। তারপর সিমলেসলি বসাই দিতে হবে যাতে এপার ওপার কিছু বোঝা না যায়। কাজ শেষ, ইয়েস। এবার আমরা এই দুটোটাকে আমরা এটাকে অবজেক্টে কনভার্ট করে ফেলো। অবজেক্টে কনভার্ট না করলে আমরা লাইক শেডিং এর সমস্যা হবে না, বাট এই দুটোটাকে জয়েন করতে হবে। কন্ট্রোল জে দিয়ে জয়েন করব। জয়েন করার পরে এখানে দেখা যাচ্ছে যে লেখা একটু এদিক ওদিক আছে না, এটা অন্যভাবে ফিক্স করা যায়, বাট টিউটোরিয়াল সহজ হওয়ার জন্য আমরা টিউটোরিয়াল না, লাইক আমি এই মডেলটা কেমনে বানাইলাম ওটারই ভিডিও বলতে গেলে।
এআইটা দূরেই রাখতে হবে, নাহলে পরেরটা হালকা ব্যাগ আনা লাগবে। না, let's do this. Let's see. ব্যাকগ্রাউন্ডে কোনো নয়েজ আসলে আই এম এক্সট্রিমলি সরি, কারণ আমি আমার পাড়ার মানুষদেরকে চুপ করাতে পারবো না, এটা সত্যি কথা। ওরা উল্টা আমাকে গালি দিয়ে দৌড় মারবে। আর আমার কোনো স্টুডিও নাই, যা লাগে আমি স্টুডিওতে যে কথা বলবো। আমরা এখন জয়েন করবো। জয়েন করার পরেও দেখা যাচ্ছে যে একটু আর দুই এদিক ওদিক আছে নিচে। সো ওইটা দূর করার জন্য আমরা যাব, ওয়েট ফর ইট, ড্রাম রোল, রিমেশ। সেটার মধ্যে আমরা ট্রাই করব যাতে পুরাটা চলে আসে, কিন্তু রিমেশে শুধু ডি আসতেছে, ডাব্লিউ আসতেছে না, which is not good at all. oh shit ল্যাগ করা শুরু করে দিয়েছে আমার কম্পিউটার। 2 কোর সিপিইউ হলে যা হয়, আরো রেকর্ডিং চলতেছে, বন্ধ হয়ে যাস না। come on এডিটর ফাস্ট ফরওয়ার্ড করে দিও। স্ক্র্যাচ মারিস না, আমি সেভ করি নাই। A few moments later. এখন যেহেতু দেখা গেছে যে ওইটা করতে গেলে কম্পিউটারের 13টা বাজবে, সো উই আর নট গোনা ডু দ্যাট। ওকে, উই আর নট গোনা ডু দিস। সো এই কারণে আমরা ডাইরেক্ট লাইটিং আর আমার ক্লাসিক লোগোর উপরে যে জিনিসটা থাকে ওইটা নিয়ে আসতেছি। তার আগে প্ল্যাটফর্মটা বানাই ফেলি আগে। জি, গান ছাড়তে ইচ্ছা করতেছে, কিন্তু কপিরাইট ফ্রি কোনো গান নাই আমার কাছে। হয়তো ব্যাকগ্রাউন্ডটা লাগাইও দিতে পারি, আই ডোন্ট নো। কারণ আমি প্রথম বলতে গেলে কোনো টিউটোরিয়াল টাইপস ভিডিও বানাতে যাচ্ছি এমনিতেও। আমার থেকে এখন নতুন একটা ফোল্ডার খুলতে হবে। শক্স, কোথায় যা রাখি আমি অ্যাকচুয়ালি খুবই আনঅর্গানাইজড। এক ছবি দেখে আমি বুঝতে পারি যে অ্যাকচুয়ালি কোন ফাইল কোনটা পেয়ে গেছি। হ্যাঁ, পেয়ে গেছি আমার ক্লাসিক স্বাস্তিক। এটা ওই স্বাস্তিক না যেটা আমার আমেরিকান ফলোয়ার্সরা ভাবতেছেন। আমেরিকা থেকে কেউ দেখলে আমি আগে থেকে বলে রাখতে চাই, এটা হিন্দু ধর্মের একটা পিস সাইন। এই কারণে আমি এখানে দিছি, আর আমি একজন হিন্দু, অবভিয়াসলি দেব, 100 বার দেব, 1000 বার দেব। কে কি বলবে, আই ডোন্ট কেয়ার। লেটস গো। একদম রাইট দিকে বসাতে হবে, একদম মাঝখানে। লেটস গো। আমার বলতে গেলে কোম্পানি, আমার বলতে গেলে মেন জায়গা আছে আমার মতে আর কি। আমার মতে আমার যে ইউটিউব অ্যাকাউন্ট আছে বলতে গেলে বেশিরভাগের মধ্যে আমি এটা দিছি। আমি অনেকদিন আগে চিন্তা করতেছিলাম যে লাইক আমি তো কখনো কোনো একটা লোগোর মধ্যে দেখে আমার চ্যানেল খুবই খারাপ চলতেছিল মাঝখান দিক দিয়ে। সো এই কারণে আমি চিন্তা করলাম যে ওয়েট, আই নো, একটা কাজ করি, নিজের ধর্মের কিছু জিনিস দিই যাতে দেখতে সুন্দর লাগে আর ভগবানের আশীর্বাদও পাই যাবো গিয়ে অন দ্য মিন টাইম। তো এই কারণে আমি এটা দিছি। এদিন কে জানি আমাকে কমেন্ট করছিল যে লাইক হোয়াট ইজ দিস, হোয়াই ডিড ইউ ডু দিস, লাইক তোমার লোগোর মধ্যে স্বাস্তিক কেন আছে? আমি তো রেগে মেগে বলছি যে লাইক কে স্বাস্তিক কেন আছে, আমি একজন হিন্দু বান্ধা, এই কারণে স্বাস্তিক আছে, জানি তোর প্রবলেম কি? তারপরে দিয়ে গালাগালি করছি, একটু গালাগালি করে নেই, খুবই শান্তভাবে বুঝাইছি ওনাকে। আর তারপরে দিয়ে কি পাইছি জানেন? এ জানতো
জাস্ট কিউরিয়াসলি বলছে। দেখ তখন এত খারাপ লাগছে না, ইচ্ছা করছে যে যে একটা কাজ করে মাটি করে নিজেই ওখানে ঢুকে যাই গিয়ে। সিরিয়াসলি এমন গিল্ট ফিল হয়েছে রে, এই গিল্ট আমার কখনো ফিল হয় নাই। লোগো আগেরটা কত ছিল? 3.0 লোগো 3.0। আগেরটার নাম কি দিদি? এটার নাম লোগো 2.0 দিছি, এটা 3.0। লেটস গো। এবার আসতেছে সবচেয়ে সবচেয়ে রোমাঞ্চকর, সবচেয়ে ভালো দিক অফ ব্লেন্ডার, লাইটিং, যেটার মাধ্যমে যে কোনো সিনকে ফুটাই তোলা যায় ইজিলি যে কোনো সিনকে ফুটাই তোলা যায়। এটা একটা ম্যাটেরিয়াল থাকার কথা, ম্যাটেরিয়ালটা কাম করতেছে না কেন? অবশ্যই ম্যাটেরিয়াল কাজ করার তো কথা, এটার ভিতরে তো ম্যাটেরিয়াল, ইয়াস, ইনবিল্ট ম্যাটেরিয়াল থাকার কথা। আস্তে আস্তে জাস্ট ওয়েট করতে হবে, বিকজ আমার কম্পিউটার খুবই ল্যাগি। কেন ল্যাগি? ব্লোওয়্যার আছে না। আমি একজন লিনাক্স মিন্ট ইউজার, আমি একজন লিনাক্স প্রো, সো আমার এখানে কোনো জ্ঞান নাই, পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড জিনিস চলে না আমার এখানে, ব্লোওয়্যার নাই। স্ক্রিন রেকর্ডার কিন্তু বলতে গেলে কাইন্ড অফ ব্লোওয়্যার। এটা ব্লোওয়্যার তো না, কিন্তু পিছনে রান্ত হচ্ছে, রাইট? সো এই কারণে হালকা জ্ঞাত হবে, হালকা একটু ল্যাগ দেখতে পারা যায়। দেখ আমি বেশি বড় প্রজেক্ট করি না কখনো, এর লিমিটেশনের কারণে। আর এমনি তো আমি আমার ফ্যামিলিকে বলছিলাম যে আই নিড এ মোর পাওয়ারফুল কম্পিউটার, এই কম্পিউটারে আমার কাম চলতেছে না। আর আমাকে কি বলছে জানো গাইস, আগে ক্লাস 10 পরীক্ষা সফলভাবে উত্তীর্ণ কর, তারপরে দেখা যাবে। হ্যাঁ রে, কি যে করি, কোন পথে যে যাই, খারাপ অবস্থা। আমি লোকের আরো খারাপ অবস্থা কেন করতেছি? আগেরটাই তো ঠিক ছিল। ও শিট, না আবার ঠিক আছে প্লিজ ল্যাগ মারিস না। আগে সেভ করে ফেলি, আগে সেভ করে ফেলি, তারপর দিয়ে দেখা যাবে। আর এখন আমরা বেশি কিছু আর করব না, বিকজ এখন করব লাইটিং। সো লাইটিং এর জন্য আমার মতে যে ল্যাম্পটা থাকে ডিফল্ট, এটা 1000 থাকে পাওয়ারে, সেটা ওয়াটে হিসাব করা হয় অবভিয়াসলি ঠিকঠাক। যে লেভেলের গরম পড়তেছে না, লাগতেছে যে টোস্টারের মধ্যে আছে, যেটাই হোক না কেন নীলাভা, বিকজ ব্লু ইজ মাই ফেভারিট কালার অবভিয়াস। এবার এক সাইডে আমরা যাব আর এটাকে করে দেবো রেড। আরে রেডকে অফসেট করার জন্য ব্লু তো মাঝখানে আছে অলরেডি, এই কারণে আমরা এটাকে করে দেবো ইয়েলো, দেখতে এটা ডিফারেন্ট হয়। আমার নর্মালগুলির মতো যাতে না হয়, মানে আমার যে ওয়াটার অ্যানিমেশন 9BD লোগো আছে ওটার মতো যাতে এটা দেখতে না লাগে, রাইট? কারণ এটার সাথে ওইটা যদি মিল হয়ে যায় গিয়ে, খামান ইট ইজ ইটস ওন ইউনিকনেস। আরে চিন্তা করতেছি যে আর কি, যে আমার ওয়াটার অ্যানিমেশন 9BD লোগোতে একটা সার্কেল আছে, এটাতে দেবো নাকি? সার্কেলটা দিয়ে বুঝাই যে এটা হলো একটা ওইটাতে সার্কেল দিয়েছিলাম যে কারণ ওইটা অ্যাকচুয়ালি কেন দিয়েছিলাম মাথায় আসতেছে না, আই গেস ডিজাইনের জন্য দিয়েছিলাম, এটা কোনো তেমন প্র্যাকটিক্যাল ইউজ ছিল না। বাট যেটাই হোক না কেন এটাতে দেবো না, বিকজ ইটস ডিফারেন্ট দেন দেম। কারণ এটা হচ্ছে ওপেন, খোলা, এটা ওইটাও খোলা, কিন্তু ওইটা শুধু আমার
নিজের স্টোরি দিই ওখানে বেশিরভাগ, আর হচ্ছে যে লাইক একটু আধটু নিজের স্টোরি বানাই দেবো চিন্তা করতেছি, নতুন নতুন গল্প বানাই দেবো চিন্তা করতেছিলাম। কিন্তু এটা হচ্ছে একদম ওপেন মাইন্ডেড, এখানে সব কিছু শেখানো হবে, সব কিছু বলতে ব্লেন্ডারের 3D জিনিস শেখানো হবে। সো আমার মতো এদেরই থাকা উচিত। এটা জাস্ট একটা রেন্ডার বের করে আমি ওখানে লাগাই দেবো, আর এই ভিডিওর একটা থাম্বনেল বানিয়ে লাগাই দেবো আর কি। তো সি ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন লাইক আর সাবস্ক্রাইব করে দিয়ে যদি এটা হেল্পফুল হয়। সি ইউ গাইস। Eyes in the sky, gazing far into the night. I raise my hand to the fire, but it's no use, 'cause you can't stop it from shining through.